হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গরমের পিটুনিয়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। গত বছর মার্চ মাসে কিনে এনেছিলাম, ভেবেছিলাম সাদা রঙের হবে, কিন্তু দু রকমের ভ্যারাইটি হয়েছে। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে বেগুনি। এই বছর আর কিনতে লাগেনি, বীজ পড়ে পুরো বাগানে এখানে সেখানে গরমের পিটুনিয়া ভরে গেছে। অনেক অনেক জায়গায় তুলে তুলে বসিয়েছি, আবার কিছু কিছু জায়গায় তোলা হয়নি। এদিকে আকাশেও বেশ মেঘ জমেছে, কয়দিন ধরে সন্ধ্যে নামলেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। যদিও বা আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা কম, ঝড়টাই বেশি হচ্ছে। তবে একদিন হয়েছিল অনেক বৃষ্টি, সেই বৃষ্টির জলও কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম, মানে কিচেন কম্পোস্টের বোতলের মধ্যে ভরে রেখেছিলাম। মাথায় দেবো বলে ছাঁচি পেঁয়াজ কিনে এনেছিলাম, কিন্তু সংসারের এত তার মধ্যে বাগানের কাজ তো শেষই হয় না, কখন আর মাথায় দেবো। ছাঁচি পেঁয়াজের রস যদি মাথায় দেওয়া যায় তাহলে চুল খুব ভালো হয়। তো এত গরম পড়েছে যে পেঁয়াজগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মাথায় তো দেওয়া হলো না, তাই ভাবলাম পেঁয়াজগুলো রান্নার কাজে লাগিয়ে নেবো। আর বাদাম সার করেছিলাম, সেখান থেকে কয়েকটা বাদাম এখানে রয়ে গেছে। পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি সার করতে দিয়ে দেবো, ওই বৃষ্টি জলের মধ্যেই ভরে দেবো। আর এদিকে বাদাম সার করে রেখেছিলাম কদিন আগেই, গাছে যেদিনকে দেবো ভেবেছিলাম সেই দিনকেই প্রচুর বৃষ্টি হয়েছে। আর আপনারা তো জানেনই বৃষ্টির জলে এত ভালো খাবার থাকে যে অন্য কোনো বাইরের খাবার দেওয়ার দরকারই পড়ে না। যাতে এই বাদাম সারটা নষ্ট না হয় সেই জন্য নিমখোল মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এই কিচেন কম্পোস্টের বোতলের মধ্যেই কিন্তু আমি বৃষ্টির জলটা ভরে রেখেছিলাম। খানিকটা কমিয়ে নিলাম, অনেক উবুচুবু, এর মধ্যেই পেঁয়াজের খোসাগুলোকে ভিজিয়ে রাখবো 3 দিন, তারপর সমস্ত গাছে দেবো। আর এই এত গরমে যত ঠান্ডা সার দেবেন ততই গাছের পক্ষে ভালো, কারণ এই সময় সর্ষের খোল তো ততটা দেওয়া যায় না। দেখুন বোতলের মধ্যে পেঁয়াজের খোসাগুলোকে ভরে নিয়েছি। এবার ওই বালতির মধ্যে যে বৃষ্টির জলটা ছিল সেটাকেও ঢেলে নেবো। আর এদিকে আমি বাদাম সারটা যে রেডি করে রেখেছিলাম সেটাই পাতলা করে জলের মধ্যে মিশিয়ে সমস্ত ছোট বড় গাছে দিয়ে দেবো। তবে প্লেন জলের মধ্যে কিন্তু মেশাবো, খুব গাঢ় করে দেবো না, ওই 1 মগ বা 1.5 মগ মতো দেবো 5 লিটার বালতির মধ্যে। সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ সমস্ত গাছেই দেবো। সর্ষের খোলে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় বলে অনেকে দেয় না, তবে আমি দিই, অল্প একটুখানি দিই। ওই তরল সারের মধ্যে মিশিয়ে পাতলা করে সমস্ত গাছে দিই। কিন্তু যারা নতুন বাগানিরা আছেন তাদেরকে আমি বলবো এই সময় বাদাম সারটা দিতে। এটা কিনতেও পাওয়া যায়, অনেক নার্সারিতে রাখে, আবার অনেক নার্সারিতে রাখে না। যদি একান্তই না পান তাহলে বাদাম কিনে এনে মিক্সির মধ্যে পিষে নিয়ে সেটা গুঁড়োও পিষতে পারেন বা জলের মধ্যেও পিষতে পারেন। তারপর প্লেন জলের মধ্যে 3 দিন পচাবেন, 3 থেকে 4 দিন পচানোর পর 5 দিনের মাথাতে আবারও প্লেন জল দিয়ে রেখে দেবেন। এইভাবেই তৈরি করে গাছে দেওয়া যাবে। দেখুন সবজির খোসা টোসা দিয়ে আমি কিন্তু সবজি গাছই করি। সবজির গোড়ার মধ্যে এর আগেও আমি অনেক সবজির খোসা দিয়েছিলাম, সেখান থেকে খুব ভালো সবজি গাছ হচ্ছে, পাতাগুলোও ভীষণ বড় বড় হচ্ছে। শাক গাছ, ঠাক গাছ সব গাছেই কিন্তু আমি এই সবজিগুলো ডাইরেক্ট দিয়ে দিই। তবে এই যে সবজির খোসা, ফলের খোসা, এগুলো কিন্তু সরাসরি আমি কোনো সময়তেই ফুলের গাছে দিই না। ফুলের গাছ ভীষণ সূক্ষ্ম হয়, এটা আমি অনেকবার বলেছি। সবজি গাছে কোনো প্রবলেমই হয় না। এর আগেও আমি যে লাউ গাছ করেছিলাম বা ঝিঙে গাছ করেছিলাম সেখানে এরকম সরাসরি সবজির খোসা দিয়েছি। দেখুন এই বস্তাটার মধ্যে কিন্তু সবজির খোসা দিয়েই পুরো ভর্তি, এর মধ্যেই কুমড়ো শাকটা কতটা ভালো হয়ে উঠছে দেখুন। ভীষণ ছোট থেকেই গাছটা হেলদি, এইভাবেই কিন্তু গাছ করি। আর এই গরমের সময় কিছু কিছু দিকগুলো একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু গরমের সময় গাছে খাবারের চাহিদাটা অনেকটাই বেড়ে যায়, সেই জন্য আপনাদেরকে বারে বারে খাবার দিতে হবে। যদি ঘরোয়া খাবার দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি ভেন্ডি গাছেও খানিকটা সবজির খোসা দিয়ে দিলাম। রান্নাঘরের কোনো জিনিসই আমি ফেলি না। দেখুন এই কৌটোটার মধ্যে 3-4 দিন আগে আমি বাসি ভাত এনেছিলাম গাছে দেবো বলে, কিন্তু দিতেই ভুলে গেছি। এই ভাত যতই পুরনো হোক না কেন ততই ভালো, ততই ভালো কীটনাশকেরও কাজ করবে, আবার খুব ভালো খাবারও পেয়ে যাবে। তবে এখন আমি এই অল্প একটুখানি ভাত তো, তাই কৃষ্ণচূড়া গাছটাতেই দেবো, কারণ কৃষ্ণচূড়া গাছটা খুবই ছোট। এই বাসি ভাত দিয়ে দিয়েই গাছটাকে কতটা হেলদি করেছি দেখুন। গাছটা বড় হলে তবেই পটাশ জাতীয় খাবার দেবো ফুল আনার জন্য। তবে ছোট বয়সে ফুল আসার মতো সময় হয়নি, এই সময় যদি ফুল নিই তাহলে গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে না। সেই জন্য আগে গাছটাকে হেলদি করব, তারপর গাছে ফুল নেব। ফুল নেবার দিন চলে যায়নি, তবে গাছ যদি ভালো হয় তাহলে ফুলও হবে অনেক। এদিকে কয়েকটা 10 ইঞ্চি গ্রো ব্যাগগুলো খালি হয়ে গেছে, শীতের সবজি ছিল, এর মধ্যে পেঁয়াজ বসানো ছিল, পেঁয়াজ পাতা প্রচুর পেয়েছি, পেঁয়াজও পেয়েছি। এখন কয়েকটা গাঁদার চারা বসিয়ে দেবো। আর এই গাঁদার চারাগুলো কিন্তু আমার নিজের বাগানেরই, সংরক্ষণ করে রেখেছিলাম অনেক, তবে এখন আর সেগুলো পাচ্ছি না। এই একটাই প্যাকেট পেয়েছি, ভেবেছিলাম যে শীতের সময়তেই বসাবো, কিন্তু
কিন্তু কোথায় রাখি না রাখি ভুলে যাই বলে ভাবলাম বসিয়েই দিই, যদি গাছটা হয়ে যায় আর তাকে যদি বাঁচিয়ে রাখতে পারি বর্ষাকাল পর্যন্ত, তাহলে শীতের সময় কিন্তু খুব ভালো ফুল পাওয়া যাবে। আগে অবশ্য গাছটা উঠুক তবে উঠে যাবে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, এই সময় কিন্তু যে কোনো বীজ দিলে জার্মিনেট হয়ে যাবে। একটু ঢেকে রাখলাম, ঢেকে রাখলে খুব ভালো জার্মিনেট হয়ে যাবে। আর এখন যদিও বা কয়েকদিন ধরে খুব একটা বেশি রোদ উঠছে না, একটুখানি হাওয়া হাওয়া মতো দিচ্ছে, ঝড় উঠছে, অল্প একটু ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। আর এই গরমে দেখুন কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, গাছ ভরে কুড়িয়ে এসছে। যেহেতু সিন্ডারে গাছ করেছি, আর এদিকে বস্তাগুলোকে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর কয়েকটা বন্ধু জানতে চেয়েছিলেন যে পুদিনা গাছের ডাল থেকে চারা কিভাবে তৈরি করব, তো এটা আমি কদিন আগেই দেবো বলে ভুলে গেছি ভিডিওটা। এই দেখুন, ডালটা কেটে নিয়েছি, পাতাগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেবার পর ডালগুলোকে এরকমভাবে বসিয়ে দেবো। আর কোনো কিছুই নেই, কোনো কিছু ওষুধ দেওয়ারও দরকার নেই, খাবার দেওয়ারও দরকার নেই, ফাঙ্গিসাইড দেওয়ারও দরকার নেই, শুধুমাত্র ডালগুলোকে কেটে কেটে এইভাবে বসিয়ে দিলেই লেগে যাবে। দেখুন আমি কিন্তু এই ডালগুলো থেকেই কত করে নিয়েছি। আর গরমের সময় তো এই পুদিনা পাতা শরবত বা পুদিনা পাতার চা খাওয়াও ভীষণই উপকারী, তাই জন্য খুব সহজেই যেহেতু হয়ে যায় সবাই করতে পারেন। এদিকে বাগানের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, প্রতিদিনই ঝাড় দিয়ে যাচ্ছি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে অল্প অল্প, যত না বেশি ঝড় বৃষ্টি হচ্ছে তত বেশি কাজ বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে গরমের পিটুনিয়া এখন হবে কি না। হ্যাঁ, নিশ্চয়ই হবে, আমার বাগানেতে এখনই হচ্ছে। এখনই যদি আপনারা পান তো কিনে আনতে পারেন। আর একবার এই ফুল আনলে কিন্তু আর পরের বারে আর কিনতে হবে না, ওই বীজ থেকে কিন্তু আপনি থেকেই হবে। মাঝে মাঝে ঝড় হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু গাছে মিলিবাগ লেগে যাবার সম্ভাবনা থাকে। একবার মিলিবাগ লেগে গেলে তখন কিন্তু আর কোনো কিছু ওষুধ দিয়ে লাভ হবে না। সেই জন্যই এখন থেকেই অল্প অল্প ওষুধ দেবেন, সে ঘরোয়া ওষুধ দিন বা রাসায়নিক। আমি যেহেতু ঘরোয়া ওষুধ দেওয়া পছন্দ করি, তাই ঘরোয়া ওষুধ দেবো। আমি নিজে নিম তেল তৈরি করেছিলাম, সেই নিম তেল আছে, নিম তেলও দিতে পারি, বা কাঠের ছাই তৈরি করেছিলাম, সেটাও আমি মাঝে মধ্যে ছিটিয়ে দিই, আবার হলুদ গুঁড়োও ছিটিয়ে দিই। তাহলে গাছে মিলিবাগ লাগবে না। আর বিশেষ করে জবা গাছে তো বটেই, জবা গাছে খুব অল্পতেই কিন্তু মিলিবাগ লেগে যায়, সেটা যাতে না হয় সেই জন্যই এখন থেকে মিলিবাগের ওষুধ দেওয়াটা শুরু করে দিন, খুব ভালো হবে। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা করতে পারেন।